হ্যালো, আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। সো তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। সো আজকের ভিডিওর টপিকটা তোমরা থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গিয়েছো যে আজকে আমরা সোলো ভার্সেস স্কোয়াডে এতগুলা কিল করেছি যেটা দেখলে তোমার চোখ কপালে উঠে যাবে। অ্যান্ড তোমরা ভিডিওটা এন্ড থাক পর্যন্ত দেখবে অ্যান্ড দেখবে আমি কয়টা কিল করেছি। অ্যান্ড তোমরা ভিডিওটা দেখলে তোমরা নিজেরাই নিজেকে বলবে যে আদৌ কি সোলো ভার্সেস স্কোয়াডে এতগুলা কিল করা পসিবল। এটা একটা চ্যালেঞ্জ তোমাদের কাছে, যদি তোমরা আমার মতো এতগুলা কিল করতে পারো। আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি তোমরা যদি এতগুলা কিল করতে পারো তাহলে তোমাদের জন্য যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে আমাকে এই একটা স্ক্রিনশট দিয়ে বলতে পারবে যে দেখেন ভাই আমি এতগুলা কিল করেছি, তাহলে আমি তাকে একটা উইকলি দিয়ে দিব। তো ইয়াপ গাইস, চলো বেশি ব্যাক না করে ছোট করে ভিডিওটা শুরু করা যাক। অ্যান্ড আমরা এখানে নেমে যাই পিকেতে। অ্যান্ড পিকেতে তো তোমরা জানোই কতগুলো করে এনিমি নামে। অ্যান্ড আমরা নামার সাথে সাথে পেয়ে গেছিলাম প্যারাফেল আর হচ্ছে যে আমরা এখানে প্লাজমা গানটা পেয়ে গেছি। এইখানে আমি একটা খারাপকে দেখো ডাউন করে দিই কীভাবে। প্লাজমা গান দিয়ে অস্থির লাগে আমার কাছে, এই প্লাজমা গানের পাওয়ারটা মারাত্মক লাগে। অ্যান্ড এখানে আমরা একটা কিল করে নিয়েছিলাম। তারপর আমরা ওইখান থেকে এইখানে চলে আসি। এই লোকেশনে আসার পর আমরা এখান থেকে ওই খারাপ রেয়া ওর লগরটারে আমরা মারতে চাইছিলাম কিন্তু মারতে পারি না। সাথে সাথে আমার সাথে এক খারাপের চান্দুয়ে সারপ্রাইজ দিয়ে আমার সাথে এসে পড়ছে, ড্যামেজ দিয়েছি কিন্তু দেখো খারাপ আমার নিয়া প্যাক করে ফেলছে। অ্যান্ড খারাপের ড্যামেজ দিয়ে মাইরা দিয়েছি। আমি এখানে ভয় পেয়ে গেছিলাম কিন্তু ওয়েট গাইস, এখানে দেখো আমার সামনে খারাপের লুট মেডি করতেছে। আই এম তো অবাক, কিন্তু খারাপের অস্থিরভাবে মাইরা দিয়েছি। এখানে আমাদের দুইটা কিল হয়ে গেছে, ভিতরে একটা অলরেডি ডাউন আছে কিন্তু এই বাইরে খারাপের দেখো কে জানি ডাউন করে দেয়। অ্যান্ড আমি এটাকে কিলটাকে নেওয়ার জন্য তাড়াতাড়ি করে প্যাকটা ভাঙতেছিলাম। অ্যান্ড প্যাক ভাঙা হয়ে গেছে অ্যান্ড আমি ওটার কিল নিতে চাইছি কিন্তু খারাপে মারাইছি, কিন্তু এইখানে আরেকটা কিল পাওয়া যায়। ভাই সাহেব দেখছো কপাল এখানে আমি 3-4টা কিল হয়ে গেছে আমার কাছে। শুধু এইটাই নয়, আমরা এখান থেকে যখন মিডিটা করে আমরা একটু পিছনের দিকে তাকাই অ্যান্ড এইখানে আমরা আরেকটা এনিমিকে দেখতে পাই, সে মেডি করতেছে। আমরা তার গোলালটা বাইঙ্গা তাকে ডাউন করে দেওয়ার চেষ্টা করি অ্যান্ড সে ডাউন হয়ে যায়। সোনিয়া ছিল, তারপরে সে একবারে কনফার্ম হয়ে যায় অ্যান্ড আমাদের এখানে 5টা কিল ডান হয়ে যায়। এইখানে আমি ভাবতেছিলাম যে আমরা এখন পিকে থেকে লিভ নিব, কিন্তু আমার বাম পাশে আমি দেখতে পাই যে গুলি করার আওয়াজ আসতেছে। অ্যান্ড এই খারাপে দেখো পাথরের পিছনে পলায় ছিল, লুট করতেছিল এক খারাপের মাইরা। অ্যান্ড আমি ওকে মাইরা আমি এখন ওর লুটটা নেব। অ্যান্ড এইখানে আমি জিপ লাইন দিয়ে যাওয়ার সময় দেখতে পাই আমার ফেভারিট স্কিল, যেটা নারুটো কোলাবরেশন করার পরে আইছে। এই ক্যারেক্টার স্কিলটা আমার কাছে অনেক বেশি জোস লাগে অ্যান্ড আমি এই ক্যারেক্টারকে নেওয়ার জন্য আমি এখানে বসে পড়ি অ্যান্ড অনেকক্ষণ পর আমি এটাকে নিতে পারি। এইখানে যখন আমি ক্যারেক্টারটা নিয়ে নিচের দিকে আসি, গোপন সূত্রের মাধ্যমে আমরা জানতে পারছি যে এই ঘরের মাঝে একটা এনিমি আছে। এই এনিমিটাকে মারার জন্য আমি খুঁজতেছিলাম কিন্তু খারাপেরা পাইতেছিলাম না। অ্যান্ড আমার সাথে দিয়ে খারাপে চলে যায় অ্যান্ড খারাপে অস্থিরকে আমার ক্যারেক্টার স্কিল দেখছো, ফেভারিট ক্যারেক্টার স্কিল, এইটা দিয়ে এনিমির মুভমেন্ট স্পিড অনেক বেশি স্লো হয়ে যায়, তোমার গানের ড্যামেজ অনেক বেশি বেড়ে যাবে। এটা আমার কাছে পার্সোনালি অনেক বেশি জোস লাগে। এখানে দেখো আরেকটা খারাপে চলে আসছে মার খেতে অ্যান্ড আমি তাকে এই দিক দিয়ে বাইরে ঠাস করে মাইরা দিই অ্যান্ড এইখানে আমাদের 8টা কিল ডান হয়ে গেছে। এইখানে আমি অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর আসি শান্তিতে একটা বক্স ওপেন করবো কিন্তু খারাপ আমরা দেওয়া মারতেছে। গুলাল পড়তেছিল না, আমি ভয় পেয়ে গেছিলাম অ্যান্ড গুলাল আমার ফাইনালি পড়ে গেছে অ্যান্ড সুপার মিডি একটা করেই আমি এইখানে কাভারটা ঠিক মতো পাচ্ছিলাম না। তো এইখান থেকে আমি একটু ভিতরে চলে যাই অ্যান্ড ভিতরে যাওয়ার পরে খারাপে মারতেছে আমরা। আমি এইখানে তাকে মারার চেষ্টা করি কিন্তু খারাপ আমরা ক্যারেক্টার স্কিল দিয়েছি আর আমার কাছে ছিল গজা এক্স অ্যান্ড আমি তাকে ডাউন করে দিই অ্যান্ড তাকে আমি কনফার্ম করার জন্য চলে যাই অ্যান্ড তাকে আমি কনফার্মও করে দিই। অ্যান্ড এইখানে তোমাদের দেখার বিষয় হচ্ছে কি এই প্লেয়ারটার নামটা ছিল একটা মাইয়ার নাম, তার কিউটি আনিশা। অ্যান্ড এখানেই শুধু শেষ নয়, এই মাইয়াটাকে আমি আবার মারি। এখানে আমার এখানে 9টা কিল হয়েছে অ্যান্ড আমি নিচের থেকে ঘুরে আবার যখন উপরে আসবো অ্যান্ড আমি দেখতে পাই কে জানি আকাশ থেকে টপকাইছে মাত্র। আমার একটু সন্দেহ হয়েছিল, আমার মনে হয় হয়তো বা সেই হবে। অ্যান্ড আমি যখন দৌড়ে যাইতেছিলাম অ্যান্ড দেখতে পাই সেই ড্রেস পরাই, হলুদ ড্রেস পরাটা। অ্যান্ড আমি তার দিকে রাশ মেরে দিই অ্যান্ড তাকে আমি একটা গ্রেনেড হামলা করার চেষ্টা করি কিন্তু এই প্লেয়ারটা চলে যায় ভিতরে।
আমি তার দিকে সোজাসুজি রাশ মেরে দিব, এটাই আমার ছিল কথা। অ্যান্ড তার কাছে বেস্ট হ্যামলেট মনে হয়েছিল না, অ্যান্ড আমি তাকে এখানে ডাউন করে দিই। অ্যান্ড তার নাম যখন দেখলাম কিউটি আনিশা, তখন আমার একটু হাসি পাইলো। অ্যান্ড আমি তাকে কয়েকটা লোল মারলাম, লোল মেরে আবার টিম আপ করার চেষ্টা করি যে তার টিমমেটকে আজও আশেপাশে আছে কিনা, কিন্তু মাইয়া ফিনিশ হয়ে যায়। অ্যান্ড তার টিমমেট থাকলে হয়তো আমি তাকে দিতাম রিভাইভ করার জন্য। এইখানে আমি বহুতক্ষণ ধরে বসে আছি যে ওই মাইয়াটা আবার আসবে কিনা, কিন্তু সে আসে নাই। অ্যান্ড এখানে একটা এনিমি আসছে, আমি ভাবছি সে আসছে করে আমি এখানে তাকে মারার জন্য যাই, কিন্তু দেখি এটা অন্য মাইয়া, এটাও একটা মাইয়া ছিল মেবি। অ্যান্ড এটাকে আমি এখানে মাইরা দেই, একটু পরে দেখতে পারি যে আমাকে পিছন থেকে ড্যামেজ করতেছে ট্রোগান দিয়া। অ্যান্ড আমি এখানে কাবারে চলে আসি, আর আমি এই খারাপটা মারার চেষ্টা করি। দেখো আমার ক্যারেক্টার কোথায় চলে যায়। অ্যান্ড আমি দেখতে পাই এই প্লেয়ারটা এখানে গোলাল মেরে আমাকে রাশ দেওয়ার চিন্তায় আছে। অ্যান্ড আমি তাকে অস্থির হেডশট দিয়ে ডাউন করে দিই। অ্যান্ড তাকে আমি এখানে কনফার্মও করে দিই। এখানে আমার 12টা কিল ডাউন হয়ে যাবে। অ্যান্ড 12টা কিল ডাউন হয়ে গেছে। অ্যান্ড এইখানে যখন আমি কাবার আসি মেডিকেট করতে, তখন দেখো এইখানে জুনের মাঝে যে সোলো ডেয়ার নিয়ে আমার কাছে একটা প্লেয়ার আসছে গাড়ি নিয়ে। দেখো তার কত বড় সাহস, তার কত বড় কনফিডেন্স, সে আমাকে মারতে আসছে সে সোলো ডেয়ার নিয়ে। অ্যান্ড আমি তাকে এখানে বিছড়ে পাচ্ছিলাম না, কিন্তু তখনই দেখি খারাপে হুকুম হইয়া ওইখানে যাইতেছে। অ্যান্ড আমার কাছে গজা এক্স হেডশটের মাধ্যমে অ্যান্ড বডি শটের মাধ্যমে কিল ডান। অ্যান্ড তার টিমমেট হয়তো বা তাকে অনেক বেশি গালি গালাজ করতেছে যে তুই কেন গেলি। অ্যান্ড এগুলো আমরা অনেক বেশি করে থাকি। অ্যান্ড এটাই আসলে গেম প্লের মজা, যে তোমার সাথে কেউ খেলতেছে, অনেক 3-4 জন একসাথে গেম প্লে করে, ওটাই একটা মজা। অ্যান্ড এখানে আমাদের 13টা কিল ডাউন হয়ে গেছে। শুধু এখানেই শেষ নয়, আমি যখন গাড়িটা নিয়ে যেতেছিলাম সামনে দিকে খারাপে দৌড়া যাইতেছে। অ্যান্ড এই প্লেয়ারটাকে আমি একবার মারি, এটার নাম দেখছো তোমরা, সিয়াম বয় মেবি। অ্যান্ড এটাকে আমরা সেকেন্ডবার মারা দিই। অ্যান্ড দেখো একবার মেরেছি আমরা। অ্যান্ড দেখো এইখানে যখন আমি একটু বামে ঘুরি দেখি ওই প্লেয়ারটা নামছে, আমার সন্দেহ হলো যে এটাই মেবি ওই প্লেয়ারটা যে তার কফিনে নেমেছে। অ্যান্ড এখানে আমাকে এই চান্দু আমার ডিস্টার্ব করতেছিল। অ্যান্ড এই খারাপে কী করলো আমার সাথে, দেখো কনফার্ম হইতে চাইতেছে না। আমি তাকে রাগের মাথায় গিয়ে তাকে আমি কনফার্ম করে দিই। অ্যান্ড আমি তাড়াহুড়া করে আমি ওই প্লেয়ারটাকে মারার জন্য দৌড় দিছি। অ্যান্ড দেখি ওই প্লেয়ারটা এই যে সামনে দিয়ে দেখো দৌড়ে যাইতেছে। আমি তাকে এখান থেকে মারার চেষ্টা করি, কিন্তু আমি গজা রেখে আমি MP5 দিয়ে ড্যামেজ দিই। এখানে আমার একটা বোকামি হয়ে যায়, যার জন্য প্লেয়ারটা কাবারে চলে যায়। অ্যান্ড সে হুকুম হইয়া চলে যেতেছে, আর একটা শট লাগলে মেবি ডাউন হয়ে যেত। সে এখানে দৌড়ে যায় তার টিমমেটকে রিভাইভ দেওয়ার জন্য যাচ্ছে, যে টিমমেট হও তো এমন। তখন আমি এখানে যাইয়া তাকে ডাইরেক্ট মাইরা দিই। অ্যান্ড তার টিমমেট মেবি ছিল, আমি এখানে তার টিমমেটকে খুঁজতেছিলাম যে দেখি সে উপর থেকে নামে কিনা, কিন্তু ওই পান্দা নামে না। তার আমি ভাবছি যে হয়তো বা রিভাইভ দিছে, হয়তো ডাউন হয়েছে, তো ডাউন হয়েছে তার টিমমেট মেবি আছে, তো হয়তো বা তার রিভাইভ দিছে, কিন্তু এইখানে ওই খারাপের নামটা ছিল না। অ্যান্ড এইখানে আমি 16 কিল করার পর আমি এখানে ঘুরতেছিলাম। অ্যান্ড এখান থেকে আমার হাতে একটা আচমকা কিল হয়ে যায়। আমি যখন এখানে স্কুপ করি, অ্যান্ড দেখো স্কুপ করার পর 2টা গুলি করার পর অ্যান্ড এখানে আমার একটা কিল হয়ে যায়। এখানে আমার 17 কিল ডাউন হয়ে যায়। আর উপরে যাওয়ার পর দেখো আমি একটা কিল মেবি পাই, একটা নাকি 2টা। এই যে এখানে একটা কিল পাইছি, অ্যান্ড মেবি আরেকটা পাবো আমরা। 18টা কিল আমাদের অলরেডি হয়ে গেছে। অ্যান্ড আমরা মেবি এখান থেকে আরও একটা কিল পাইতে পারি। এখানে 4টা এনিমি আছে, আমার মনে হয় পাবো। যে প্লেয়ারটাকে মেবি করেছিলাম, হ্যাঁ এটা ডাউন ছিল, এটাকে আমরা কনফার্ম করে কিলটা চুরি করে এখানে আমাদের 19টা কিল হয়ে যায়। অ্যান্ড দেখো লাস্ট প্লেয়ারের 2টা প্লেয়ারকে আমি এত বেশি ড্যামেজ দিতেছিলাম, কিন্তু খারাপেরা মরতেই চাইতেছিল না। অ্যান্ড দেখো তার গুলাল ভাঙ্গে আমি তার ড্যামেজ দিই, কিন্তু সে মরে না এতগুলা ড্যামেজ দেওয়ার পরও। বলো এখন আমার কী করণীয়। অ্যান্ড এখানে আমি তার সেন্টিনোটা ভাঙ্গা দিই যাতে সে টেলিশুট না করতে পারে। অ্যান্ড দেখো তার অনেক বেশি মারার চেষ্টা করতেছিলাম, কিন্তু মারতেই পারতেছিলাম না। আমি এখানে ডপের মাঝে কাবারে চলে যাই, দেখি ওদেরকে কোনোভাবে 2টা কিল নেওয়া যায় কিনা। এই খারাপেরা দেখো কতগুলো ড্যামেজ দিচ্ছে, এখনও তার বেস্ট আছে কীভাবে আমি এটাই বুঝতে পারতেছি না। 28 করে ড্যামেজ দিতেছে, মেবি তার কাছে 4 লেভেলের বেস্ট আছে, এই জন্য সে কম ড্যামেজ খাচ্ছে। এতগুলা ফায়ার করলে আমার এখানে গোজার এমন শেষ হয়ে গেছিলো। অ্যান্ড আমি এখান থেকে কিছু অ্যামোনিয়া নিছি, এইখানে দেখো আর একটা এনিমি আছে, আমি এতক্ষণে খেয়াল করছি। অ্যান্ড দেখো এই খারাপে কি একটা বুদ্ধি খাটাইছে, এইখানে সে টেলিপুট করবে, টেলিপুট ক্যারেক্টারটা ইউজ করবে, সে আমার সামনে আসবে না। সে দেখো এখান থেকে টেলিপুট সাইড আইছে, কিন্তু আমার কাছে মুখও থাকায় আমি দেখতে পারতেছিলাম যে সে এখানে মেডি করতেছে। অ্যান্ড আমি এখানে তাকে কিল করে দিই। অ্যান্ড এইখানে আমাদের বুইয়া হয়ে যায়।
অ্যান্ড তোমাদের কাছে এই ভিডিওটা কেমন লাগলো দেখতে পাচ্ছ আমরা 20টা কিল করে ফেলছি। অ্যান্ড তোমরা প্রথমে যারা গেস করতে পেরেছো সঠিক তারা অবভিয়াসলি কমেন্ট করো। অ্যান্ড তোমাদের ভাই কিন্তু নতুন একটা চ্যানেল ক্রিয়েট করতেছে তোমাদের জন্য, ওইটাতে তোমরা ফ্রি ফায়ারের ভিডিও অনেক বেশি বিনোদন এনজয় করতে পারবে। অ্যান্ড সেইটা কিন্তু অতি তাড়াতাড়ি তোমাদের মাঝে আসতেছে, মেবি কালকে বা পরের দিন আসবে। অ্যান্ড আমি আসার পর তোমাদের নাম সহ লিঙ্ক সহ তোমাদেরকে আমি দেখিয়ে দিব। অ্যান্ড তোমরা আমার চ্যানেলে চোখ রাখো। অ্যান্ড আমি অবশ্যই তোমাদেরকে ওই চ্যানেলের লিঙ্কটা এবং নামটা দিয়ে দিব। অ্যান্ড ওই চ্যানেলটা তোমরা গেস করো যে ওই চ্যানেলটা কী রিলেটেড হতে পারে। অনেক কিছুই তো অনেক কন্টেন্ট ক্রিয়েটর তো আছে, এখান থেকে তুমি গেস করো। আমার মনে হয় না আমি যে কন্টেন্টটা নিয়ে আসবো এই কন্টেন্টটা ফ্রি ফায়ারের মধ্যে অন্য কোনো ইউটিউবার করেছে। তো তোমরা যদি সঠিক গেস করে আমাকে আজকে বা কালকের মধ্যে যদি তুমি কমেন্ট করে দিতে পারো তাহলে আমি তোমাকে একটা উইকলি গিফট করবো। আমার অল টাইম ডেসক্রিপশন বক্সে কমেন্ট বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে, হোয়াটসঅ্যাপ ইমো, অ্যান্ড তুমি ওইখানেও কমেন্ট করতে পারো। তোমার যদি মনে হয় তুমি যদি সঠিক গেস করতে পারো যে ওটা কী রিলেটেড ভিডিও আমি ওইটাতে আপলোড করব তাহলে তুমি গেস করো। অ্যান্ড এখানে আরেকটা কথা গাইস, আমাদের কিন্তু 2টা আইডি, এখানে আমার একটা আইডি অ্যান্ড এইখানে আমার আরও একটা আইডি আছে যেটা হচ্ছে মোনার বাপ। দেখো এটা হচ্ছে আমার মেন আইডি, ওল্ড আইডি। এখানে দেখো 6 ইয়ার্স ওল্ড আছে, আমার কাছে টাইটেল আছে। অ্যান্ড এইখানে দেখো আমি আমার আইডিতে টাইটেলগুলো কত সুন্দর করে সাজিয়ে রেখেছি। অ্যান্ড এই আইডিটার আমি নামটা চেঞ্জ করেই দিয়ে দিব আমাদের নতুন ইউটিউব চ্যানেলের নাম। অ্যান্ড তোমরা শুধু আমার এই চ্যানেলে শুধু আমার যে আমি যে এই আইডিতে যেটা যে গেম প্লে দেখছো এই আইডির গেম প্লেই শুধু দেখতে পারবে। অ্যান্ড আমার ওই ইউটিউব চ্যানেলে তোমরা আমার এই যে ময়নার বাপের আইডির গেম প্লে দেখতে পারবে। তো ইয়াপ গাইস, এই ছিল আমাদের আজকের ভিডিও। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাই দিও। অ্যান্ড তোমাদের ভাইয়ের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিও। তো টাটা, বাই বাই।